আসসালামু আলাইকুম। আহ, প্রচুর শীত। এই শীতের পরিবেশে হাঁটতেছিলাম, লাউ বাগান দেখে হঠাৎ দাঁড়িয়ে গেলাম। কারণ এই লাউ সেই লাউ, যেই লাউ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার। তো ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না, যত্ন সেরকম নেওয়া হয় না, কিন্তু ভালো ভালো ফলন আছে। নিজ দেশে দেখানোর চেষ্টা করি, লাউ আছে আলহামদুলিল্লাহ। আমি ওই পাশে যাব একটু। লাউ এমনিতে আমি যখন ইসলাম সম্পর্কে বুঝতাম না, তখন আমি লাউ খুব একটা পছন্দ করতাম না। আমি একদমই বলা যায় যে আমি লাউ খাইতামই না। যখন থেকে জানতে পারছি লাউ ছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার, তখন থেকেই এটা আমার প্রিয় খাবার লিস্টে চলে আসছে। আলহামদুলিল্লাহ, যার জন্য সব করতে পারবো সেই হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হচ্ছে লাউ। লাউ এখন বড় গোলা দেখা যাচ্ছে না, কারণ কৃষক অলরেডি লাউ বাজারজাত করে ফেলছে। এখন যেগুলো আছে এগুলো বড় হলে আবার করা হবে। এটা একদমই জালি, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় জালি লাউ। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মুসলিম হিসেবে। আল্লাহর অশেষ রহমত। এই শীতে আমি পরিবেশ উপভোগ করতেছি, এতই ভালো লাগতেছে বলার মতো না। এইখানে হচ্ছে কপি ক্ষেত, আর এই পাশেই হচ্ছে লাউ বাগান বা লাউ ক্ষেত। অনেক বিশাল জায়গা জুড়ে লাউ বাগানটা করা হয়েছে। এখান থেকে এখানে মনে হয় 5% জায়গার মতো হবে। And ওই পাশে আছে আমার এক বড় ভাই, তো তার সাথে আসছি, দেখে খুবই ভালো লাগলো, সেজন্যই হঠাৎ করে ভিডিও করা। এটা হচ্ছে কিছু একটা হবে এটা। আমি সব কিছুর নাম জানি না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সব কিছুই ভুলে যাই। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করুক, এটাই চাই। আমার মতো যেন কেউ সহজে না হয়। এইটা একদমই জালি কচি, এটা বড় হবে। এখন যদি আমি এটা হাত দিয়ে একটু জোরে চেপে ধরি, এটা শেষ, আর কখনোই বড় হবে না। কাজেই সব কিছুই ভালোবেসে আগলে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন যে সহজে নষ্ট হবে না, অনেক দিন থাকবে। এটা আমি ওই জন্য স্পর্শ করলাম না। যাই হোক, সকলের উদ্দেশ্যেই একটা কথা, এটা বিছন রেখে দিছে, যেটা বলতেছিলাম, সকলের উদ্দেশ্যে একটা কথা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেখবেন জীবনটা খুবই সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। অনেক শীত, ইদানিং শীতটা একটু বেশি। সকলের উদ্দেশ্যেই কৃষককে ভালোবাসবেন, ক্ষেত খামারি করার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম।